আল্লাহ নবীর কাছে একজন অবলা জানোয়ার একটি উট গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাকের নবী, আপনার কাছে একটা বিচার দায়ের আমি করব। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার কাছে একটা বিচার দায়ের করব। আল্লাহ পাকের নবী বললেন, কি বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার মালিক সারাটা দিন কাজকর্ম করে, আমার মালিক সারাটা দিন কাজকর্ম করে, এরপরেও আমার মালিকই নামাজ না পড়ে ঘুমিয়ে পড়ে। একদিন তার মালিক গিয়ে আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, সারা দিনটা আমি মেহনত করি, সারা দিনটা কষ্ট করে, হুজুর, সারা দিনটা মেহনত করে, সারা দিনটা খাটাখাটনি করে, ইশারের নামাজের পরে যখন ঘুমায়, সারা দিনটা কষ্ট করার পরে যখন ঘুমিয়ে পড়ি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার অবলা জানোয়ারটা বারবার ডাকাডাকি করে, আমাকে ঘুমাতে দেয় না, আমাকে আরাম করতে দেয় না। ও ডাকে, আমাকে আরাম করতে দিচ্ছে, আমি সারাদিন বড় পরিশ্রমে থাকি। তো হুজুর বললেন, ওকে একবার আমার কাছে ডেকে দিও। অবলা জানোয়ারের বিচার নবীর কাছে দায়ের করেছে। তো নবী বলছে, একবার আমার কাছে ডেকে দিও। মদিনা নববী মসজিদের বারান্দায় আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ করছেন। আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে ওয়াজ শুরু করলেন, ও সাহাবারা, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, আল্লাহ আল্লাহ করো বাবা, দিনের সঙ্গে জুড়ে থাকো বাবা, বদ্দিন হয়েও না বাবা, বদ্দিন হয়েও না বাবা, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো বাবা, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আল্লাহ তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। হঠাৎ অবলা জানোয়ারটা হাজির, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাকে ডেকেছেন? হুজুর, আমি অবলা জানোয়ার, হুজুর, আপনি কি আমাকে ডেকেছেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, আপনি কি আমাকে ডেকেছেন? আল্লাহ নবী বললেন, বাবা হ্যাঁ, একটু বসো বাবা, একটু বসো। অবলা জানোয়ার উটটা নামাজি খালাতে দুটো পা গুড়ুমুড়ু দিয়ে নামাজি খালাতে বসে গেলে, তোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের নসিহত শেষ হয়ে গেল। জিজ্ঞাসা করলো, বাবা তুমি সারা দিনটা তোমার মালিকের সঙ্গে কষ্ট করো, রাতে তোমার মালিককে ঘুমাতে দাও না, কি কারণ? কেন? তো হুজুর, আমার টাকার যথেষ্ট কারণ রয়েছে, আমি যে আমার মালিককে ঘুমাতে দেইনি এর যথেষ্ট কারণ আছে হুজুর। হুজুর, কারণটা কি আমি বলবো? আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, ও বলা জানোয়ার, একবার আমাকে জানিয়ে দাও, তুমি তোমার মালিককে কেন ঘুমাতে দাও না বাবা? তুমি তোমার মালিককে কেন ঘুমাতে দাও না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, বেয়াদবি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করে দিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার মালিক সারাটা দিনটা কষ্ট করে, মাগরিবের নামাজটা আদায় করে, জোহরের নামাজটা আদায় করে, আসরের নামাজটা আদায় করে, ফজরের নামাজটা আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আমার মালিক কষ্ট করে মেহনত করে উপার্জন করে, মাগরিবের নামাজে পড়ে যখন তিনি বিছানায় শয়ন করে, আর তিনি ইশারের নামাজ পড়তে পারে না। এত কষ্ট, এত দুঃখ, এত কষ্টর পরে আমার মালিক আর ইশারের ঘুমটা ভাঙে না, ইশারে নামাজের সময় আর ঘুমটা ভাঙে না। আমার মালিক ইশারে নামাজ পড়ে না, আমার মালিক ইশারে নামাজ না পড়ে সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দেয়। হুজুর, আপনি তো বলেছেন, যখন কোন মানুষ ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজটা কাজা করে দেয়, ওই মানুষটার জন্য 2 হোক বা জাহান্নামে থাকাটা প্রয়োজন হয়ে দাঁড়াবে, ওই মানুষটা জাহান্নামী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি
তো বলেছেন যদি কোনো মানুষ ইচ্ছাকৃত নামাজটা কাজা করে ফেলে আল্লাহর আযাব আল্লাহর গজব ওই বাড়িতে পতিত হতে পারে, ওই বাড়িতে আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার আযাবের বড় ভয় করি, হুজুর আপনার গজবের বড় ভয় করি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আল্লাহর আযাবের বড় ভয় করি, আল্লাহর শাস্তির বড় ভয় করে। হুজুর জানি না কখন হয়তো আপনার আযাবটা রাতের মধ্যে ওই বাড়িতে আপনি নিক্ষেপ করবেন। আমি এই জন্য আমার মালিককে, আমার তো জবান নাই হুজুর, মানুষের মতো আমার জবান নাই, আমি যে কথা বলে তাকে ডাক দেব, এ আমার মালিক ওটো তুমি নামাজ পড়ে না হুজুর, আমি অবলা জানোয়ার, আমার জবান নাই, আমার আল্লাহ পাক বোবা করে দিয়েছে, আমার ভাষা আমার মালিক বুঝতে পারে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মালিক আমাকে বারবার ডাকতে নিষেধ করে, কিন্তু আমি বারবার আমার মালিককে বোঝাতে চাই, ও আমার মালিক সারাটা দিন তুমি আমাকে নিয়ে মেহনত করো, আমাকে বড় মহাব্বত করে খেতে দাও, কিন্তু তুমি যে নামাজ পড়ছো না, ইশারের নামাজটা কাজা করে দিচ্ছ, প্রতিদিনের নাই নামাজটা কাজা হয়। ও আমার মালিক হয়তো কোনো সময় মহান আল্লাহর আযাবটা তোমার ঘরে আসতে পারে। যে বাড়িতে আযাব হবে আমি কি করে থাকবো বলেন? যদি আমার মালিকের বাড়িতে কোনোদিন একটা গজব নাজিল হয় তো সেটা তো আমার প্রতি আসতে পারে, তো আমার তো জবান নাই, আমি বোঝাতে পারি না আমার মালিককে। আমার মালিককে আমি বারবার ডাকি আর বলি, মালিক একবার ইশারের নামাজটা আদায় করে নাও, মালিক ইশারের নামাজটা একবার আদায় করে নাও। আমার মালিক বুঝতে পারে না। হুজুর আমি গভীর রজনীতে দড়িটা কাটাকাটি করে, ও আমার মালিক ইশারের নামাজটা যদি না আদায় করো, কোনো সময় হয়তো আল্লাহর গজব তোমার বাড়িতে আসতে পারে, মালিক তুমি নামাজটা আদায় করে না। সাহাবারা আমার নবীর সঙ্গে সব দলবদ্ধ সারিভাবে বসে আছে। আল্লাহ নবী ডেকে বললেন, ও বাবা বলা জানোয়ার, চিন্তা করো না বাবা, যাও যাও তোমার ঘরে ফিরে যাও, আমি তোমার মালিককে ডাক দেব, আমি তোমার মালিককে ডাক দেব বাবা, যাও যাও চলে যাও, মালিকের কাছে চলে যাও। উটটা ফিরে মালিকের বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ নবী সাহাবা নবীর কাছে হাজির হলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার উটের কথাটা কি শুনেছেন? কেনই বা ডাকাডাকি করে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবা বসো, ও আমার সাহাবা বসো, একবার বসে যাও বাবা বসে যাও। সাহাবা বসে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, এই উটটা তোমার ভালো মন্দর জন্য ভাবে বাবা, এই উটটা তোমার জাহান্নামের আশাটা দেখায় না, এই উটটা তোমার ভালোটাই ভাবে বাবা, এই উটটা যে তোমাকে মঙ্গল চায় বাবা, উটটা তোমার ভালাই চাই গো বাবা। ও আমার সাহাবা, একবার তুমি সত্য কথা বলো বাবা, ইশারের নামাজ কি প্রতিদিন তুমি আদায় করো? না, প্রতিদিন আদায় করিনি, হুজুর ক্ষমা করবেন। সাহাবা অবাক যে হুজুর আমি ইশারের নামাজ কাজা করি, আপনি জানলেন কিভাবে? বাবা প্রত্যেক দিন তুমি ইশারের নামাজ কাজা করো না? যে হুজুর সারাদিন খুব পরিশ্রম করি, আর মাগরিবের পরে যখন নামাজটা পড়ে আমি দুটো খেয়ে একটু আরামের বিছানায় শুই, ইশারের সময় আর উঠতে পারি না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবা, ও আমার সাহাবা বাবা শুনে নাও শুনে নাও, ওই জবানটা নাই, ওই অবলা জানোয়ারের জবান নাই, আল্লাহ ওর জবানটা মোহর মেরে দিয়েছে, ওর ভাষা দিয়ে তোমাকে বুঝিয়ে বলতে পারে না, ওর ভাষায় একমাত্র উট বোঝে, ওর ভাষাটা আমি রাসূলুল্লাহ আমি বুঝি, ওর ভাষাটা আল্লাহ পাক আমাকে বোঝার মতো ক্ষমতা দিয়েছে বাবা। ও আমার সাহাবা, অবলা জানোয়ারের কথাটা আমি রাসূলুল্লাহ আমি বুঝতে পারলাম। ও জানো আমাকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার মালিক ইশারের নামাজটা আদায় করে না, আমার মালিক প্রত্যেক দিন ইশারের নামাজটা কাজা করে দেয়। ঠিক বাবা,
জি হুজুর, এশারার নামাজ আমি পড়ি না হুজুর। বাবা, এই যে তোমার বাড়ির উটটা আছে, ওকে ভালোবেসে আদর করে যত্ন সহকারে ওকে খেতে দাও, যাও। হুজুর, কারণটা একটু বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবা, আমি রাসূলুল্লাহ তো তোমাদের জানিয়েছিলাম যে বাড়িতে বেনামাজি বাস করে, যে বাড়িতে নামাজি থাকে না, যে বাড়িতে মানুষ ইচ্ছাকৃত নামাজ কাজা করে, আল্লাহর গজব ওই বাড়িতে পতিত হতে পারে, আল্লাহর গজব ওই বাড়িতে আসতে পারে। ও বাবা সাহাবা, এই জন্য উটটা বারবার তোমাকে ডাকতে শুরু করে, তোমাকে বড্ড মহব্বত করে, তোমাকে বড্ড ভালোবাসে, তোমাকে বড্ড প্যার করে বাবা, তোমাকে ডাকতে শুরু করে, মালিক একবার নামাজ কানা পড়ে না, মালিক একবার নামাজটা আদায় করে না। ও বাবা সাহাবা, ও বলা জানোয়ারের কথা তুমি বুঝতে পারোনি বাবা, ওই জানোয়ারটা তোমার নামাজের জন্য সারা সারা রাতটা ডাকতে শুরু করে, আমার মালিক তুমি নামাজটা আদায় করে না, নামাজ বিনি তুমি পার হতে পারবে না মালিক গো, আল্লাহর আযাব তোমার প্রতি আসবে, আল্লাহ পাক মহা ময়দানে সেদিন নামাজের হিসাবটা তোমার নেবে। ও আমার মালিক, আজ যদি তুমি দুনিয়া দুনিয়া করে পড়ে থাকো, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন দিনেতে আল্লাহর দরবারে তুমি হিসাব দিতে পারবে না, আল্লাহর দরবারে তুমি হিসাব দিতে পারবে না। ও আমার সাহাবা, ওই অবলা জানোয়ারটা এই কথাটুকু আমাকে জানিয়েছে বাবা, অবলা জানোয়ারকে একটু মহব্বত করো, ভালোবাসো, এই অবলা জানোয়ারটা তোমাকে অনেক অনেক ভালোবাসে। বলে একটা অবলার মধ্যে যদি এই পরিস্থিতি থাকতে পারে, আমরাও না ফজরের সময় যদি আসি আর পাশের বাড়ি যদি কারে ডাকি, ভাই ওটা চলো না নামাজ পড়তে যাই, ও বলবে কেন ঘুমের ঘুরে ডাকতেছি, যা চলে যা। একবার দুবার ডাকলাম না, শুধু হ্যাঁ হ্যাঁ উঠেছি, কিন্তু মসজিদে এসে দেখছি ও বেচারার খবর নাই। কিন্তু অবলা জানোয়ার মালিকের জন্য বারবার ডাকছে, মালিক তুমি ওঠো গো, কিয়ামতের দিন তোমার হিসাব দিতে হবে আল্লাহর দরবারে, এই জন্য তোমাকে ছাড় নাই, নামাজটা আদায় করে নাও, মালিক তুমি ওঠো, নামাজ আদায় করে নাও। একটা অবলা জানোয়ারের মধ্যে যদি এই জ্ঞান থাকতে পারে, আমি আপনি মানুষ, উলাইকা কালানাম বালাহুম আদাল, শুনে যারা শোনে না, বোঝে না, অবহেলায় অলসতায় দিন কাটিয়ে দেয়, আল্লাহ বলেন এরা চতুষ্পদ জানোয়ারের তুলনায় আরো খারাপ। তাই না? এই জানোয়ারের মধ্যে এই জ্ঞানটা আছে যে রাসূল তো বলেছেন নামাজ কাজা করলে তার বাড়ি আল্লাহর গজব নাজিল হয়, অতএব কখনো না জানি আল্লাহর গজবটা চলে আসে, অতএব মালিককে ডেকে যদি নামাজ পড়ে না, আল্লাহর গজব আপনার প্রতি আসবে না, আমি তো আপনার বাড়িতে, তাহলে গজবটা আমার প্রতিও নিক্ষেপ হতে পারে, এই জন্য আল্লাহর মহান কঠিন আযাব থেকে আমার ভয় হয়। মালিক তুমি উঠে নামাজ পড়ে নাও। এই বেচারার খবর হয় না, মানুষ তো আমরা, তাই সারা সারা নামাজটাও কাজা করে দিলাম। আজ না খায় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চে গো তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, বাবা গেল মা গেল কেউ এলো না ফিরে, সবাইকে যাইতে হইবে গো ভাইজান অন্ধকার কবরে, সবাইকে যাইতে হইবে গো। আজ না হয় কাল তুমি যাইবে কবরে, আজ না হয় কাল তুমি যাইবে কবরে, যাবার সময় দেখবে চে গো ভাইজান তোমার সবে রইল পড়ে, যাবার সময় দেখবে চে গো। দরিদ আল্লাহুম্মা। হ্যালো
আচ্ছা وعلى آل سيدنا এখন আজান হবে, আজানে